তোলাবাজির অবৈধ সাম্রাজ্য রক্ষায় সশস্ত্র বাহিনী নিয়োগ করেছিল টুলু। বীরভূমের জায়গায় জায়গায় ডিসিআর গেট আগলে রাখত এই বাহিনী। ডিসিআর ফাঁকি দিলেই জুটত মোটা অঙ্কের জরিমানা। জি 24 ঘন্টায় টুলু সাম্রাজ্যের একের পর এক গোপন তথ্য জানালেন ডিসিআর গেটের কর্মী। বিশাল সশস্ত্র বাহিনী নিয়ে কেজিএফ শাসন করত পর্দার রাকি ভাই। অত বড় না হলেও বীরভূমে টুলু মণ্ডলে সশস্ত্র বাহিনীর সংখ্যাও নেহাত কম ছিল না। এই বাহিনীর দাপটেই জেলা জুড়ে অবৈধ ডিসিআর এর কারবার চালাতো টুলু। এই বাহিনী আগলে রাখত টুলুর সোনার ডিম পাড়া ডিসিআর গেটগুলি। সোচ্চালে এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে টুলু মণ্ডলের ডিসিআর গেট, যেটা এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে। গোটা বীরভূম জুড়ে 9টা এই রকম ডিসিআর গেট কবলে রেখেছিল টুলু মণ্ডল, এবং এই গেটগুলোকে কেন্দ্র করে সক্রিয় থাকতো টুলু মণ্ডলের দুটো গ্যাং। প্রথম গ্যাংয়ে 10 থেকে 12 জন সদস্য থাকতো। সব ট্রাক বা ডাম্পার ডিসিআর কেটেছে কিনা তা নিশ্চিত করতো এই গ্যাং। ডিসিআর ফাঁকি বা ওজনে কারচুপি ধরা পড়লেই চাপানো হতো মোটা অঙ্কের জরিমানা। যদি কেউ ডিসিআর কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করত বা ওজনে গরমিল করত, তাহলে সেই প্রথম গ্যাং বা লেঠেল বাহিনী তারা সেই সংশ্লিষ্ট লরির চালককে আটক করত। আটক করে তারা নিয়ে যেত মোহাম্মদ বাজারের সেই বিতর্কিত পার্কিং লটে। সেখানে তার লরি আটকে রাখা হতো এবং 2.5 থেকে 3 লাখ টাকা, এমনকি তার বেশি পর্যন্ত জরিমানা করত এই টুলু মণ্ডল ওরফে নাজিমুদ্দিন। দ্বিতীয় গ্যাংয়ে থাকতো টুলুর সশস্ত্র বাহিনী। ডিসিআর গেট চত্বরে টহলদারি দিত সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিপুল পরিমাণ নগদ টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময়ও নিরাপত্তার দায়িত্বেও থাকতো এই বাহিনী। ওটা আমসা মানে শুধু রাত্রেবেলা ঘুরে বেড়াইতো, কে কোথায় কি করছে, আর ওটা মানে গুপ্ত মানে এই ছিল। যেরকম ধরুন শিবিরে আক্তারাম 15টা ছেলে নিয়ে গিয়ে সবসময় ঝামেলা, মানে কিছুদিন আগে 5 কোটিতে ধরা পড়েছিল। 5 কোটি টাকা নিয়ে, হ্যাঁ, কলকাতাতে। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে লেনদেন করতে, ওরা একটা আর্মস পার্টি ছিল। সব মিলিয়ে রীতিমতো 8 ঘাট বেঁধেই বীরভূমের অবৈধ ডিসিআর এর কারবার চালাতো টুলু মণ্ডল। বন্দুকের নলের মুখেই আদায় করত অঘোষিত টোল ট্যাক্স। ক্যামেরায় নবীনের সঙ্গে পিয়ালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।